ভাইজানেরা আমার সোনার মানিকের আমার জোয়ান যুবক নওজোয়ানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বাহ্যিক দৃষ্টি থেকে আল্লাহ বিচার করতেন তাহলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কখনো জান্নাত পেত না গো। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বাহ্যিক দৃষ্টিতে আল্লাহ দেখেন না। ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম আবসারিকুম ওয়া ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম। এ বান্দা, আমি আল্লাহ তোমার শেকেল সুরাচ্ছা দেখি নাও, ওয়া আবসারিকুম চাকচিক্য দেখি নাও, ওয়া ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমি আল্লাহ তোমাদের যে জিনিসটা দেখি সেটা হলো অন্তর। কোন অন্তর দিয়ে তোমরা আমি আল্লাহ আমাকে খুশি করতে চাও, আমি আল্লাহ আমাকে রাজি করতে চাও, কোন অন্তর দিয়ে আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করতে চাও, আমি আল্লাহ তোমাদের অন্তরের অন্তরস্থলে খবরটা রাখে। ভাইজানের আমার সোনার মানিক নওজোয়ান যুবকেরা, দুনিয়ার জমিনে ওই মানুষটা একজন বড় ধরনের একটা সাধারণ মানুষ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে একটা বড় ধরনের আল্লাহ পাকের আবেদ বান্দা হয়ে যেতে পারে। ওই বান্দাটা দুনিয়ার জমিনে মানুষের কাছে হয়তো একটা মুচি হতে পারে, একটা মেতর হতে পারে, একজন মজদুর হতে পারে, একজন খেটে খাওয়া মানুষ হতে পারে। দুনিয়ার জমিনে তো ওই মানুষটার পরিচয় ওইটা থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দাটার এতটা সম্মান, এতটা মর্যাদা, ওই বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের কাতারে আল্লাহ নামটা লিখে দিয়েছে। আর একটু জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামসুনাল আরদা হাওলা। আল্লাহ রহমানের বান্দা যারা হবে তারা দুনিয়ার জমিনে মানুষকে বুঝতে দেবে না, জানতে দেবে না। দুনিয়ার মানুষের কাছে তারা লুকিয়ে থাকবে, চুপিয়ে থাকবে, কিন্তু দুনিয়ার মানুষেরা খুঁজে 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 ওই সমস্ত বান্দা বান্দীদের কাছে চলে যাবে। কেন 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 ওই সমস্ত বান্দা বান্দীরা তারা ইমানদার, সত্যিকারের ইমানদার, তারা সত্যিকারের নামাজি, তারা সত্যিকারের আল্লাহর রোজাদার, তারা সত্যিকারের আল্লাহর আবেদ বান্দা হওয়ার কারণে দুনিয়ার মানুষকে তারা জানান দিতে চায় না। একমাত্র তারা তাদের খালিক মালিক আল্লাহকে জানান দিতে চায়, যিনি আমাদের রব, যিনি আমাদের প্রভু, যিনি আমাদের খালিক, যিনি আমাদের স্রষ্টা। আমার পরিচয় একমাত্র তার কাছে। তার কাছে যদি আমি ভালো হয়ে যেতে পারি, তার কাছে যদি আমি রেজামন্দিরা হাসিল করে নিতে পারি, তাহলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার জান্নাত আল্লাহ নসিব করে দেবে। ভাইজানেরা আমার সোনার মানিকেরা, আমার জওয়ান যুবক নওজোয়ানেরা, এই রকম বান্দা বান্দি দুনিয়ার জমিনে আছে, যে সমস্ত বান্দা বান্দিগুলো গভীর রাত্রিতে উঠে পড়ে নামাজের মুসাল্লারা ফেলে দেয়, সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ করতে থাকে, আল্লাহ পাকের দরবারে মুনাজারি করতে থাকে, আল্লাহর দরবারে চোখের পানি ফেলতে থাকে, কান্নাকাটি করতে থাকে। যে বান্দা বান্দিগুলো দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের ভয় এত কাঁদে, এত কাঁদে, এত কাঁদে, আযাবুল কবরের কথা খেয়াল করে এত কাঁদে, ওই চোখের পানি আল্লাহ এত মর্যাদা, আল্লাহ এত ভালোবাসেন, এত সম্মান দিয়ে দেন, ওই খোদার ভয়, ওই খৌফিরাহিকে আল্লাহ এত পছন্দ করেন, এত ভালোবাসে, এত মর্যাদা দিয়ে দেয়। ওই বান্দা বান্দিগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ বলবে, এই আমার বান্দা বান্দিরা, তোমাদের জন্যই তো আমি আল্লাহ আমার দয়ার জান্নাতটা তৈরি করে রেখেছি। যদি বলা গেল না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। জান্নাতটা আমি আল্লাহ তৈরি করেছি, কোনো কাফেরের জন্য নয়, মুশরিকের জন্য নয়, বেদিনের জন্য নয়। জান্নাতটা আমি আল্লাহ তৈরি করেছি একমাত্র আমার ঈমানদারের জন্য। আবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। অবশ্যই অবশ্যই সুসংবাদ তাদের জন্য, কাদের জন্য? আল্লাযিনা আমানু, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনেছেন, রাসূলকে রাসূল বলে মেনেছেন, ঈমান আনার যতগুলো করণীয় আছে সমস্ত করণীয়টা পালন করেছে, আর ঈমান এনে শুধু বসে থাকে না, ওয়া আমিলুস সালিহাত, সেই মোতাবেক আমল করেছেন, আন্না লাহুম জান্নাত, তাদের জন্যই জান্নাত। আর ওই জান্নাতটা কেমন জান্নাত? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতটাকে আবার আল্লাহ এমন একটা জায়গায় অবস্থা করে রেখেছেন, যার তলদেশে নহর ঝর্ণাকে আল্লাহ প্রবাহিত করে রেখেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে ওই জান্নাতটা আল্লাহ আপনাকে দেবেন কি সস্তায় দেবেন নাকি বলেন? জান্নাত আল্লাহ দেবেন, দেওয়ার আগে আল্লাহ তিনিও আপনার কাছ থেকে বুঝে নিতে চাইবেন, জেনে নিতে চাইবেন। এটা মহাপবিত্র দরুদ শরীফ। আল্লাহুম্মা কি বলছে? তো মাইক ওয়ালা কি ডাকে? এতক্ষণ ধরে তো চলছে, আর কিছুক্ষণ আধ ঘন্টা থাকুক না আবার। হ্যাঁ, ওই বক্সের কাছে না, দিকটা সামনে চলে আসুন। কি বলছে দেখুন, কি বলুন, কানে লাগছে না। ঠিকই আছে, ঠিকই আছে, অসুবিধা হচ্ছে বলছে। একটু মহাপবিত্র দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা साबातो बता दे किधर है मदीना, मैं उधर को जाऊंगा जिधर है मदीना। साबातो बता दे किधर है मदीना, मैं उधर को जाऊंगा जिधर है मदीना। तरफ ताके दिल मचलती है आंखें, अब कोई और बता दे सवेरे सवेरे। साबात बता दे किधर है मदीना, मैं उधर को जाऊंगा जिधर है मदीना। मदीना में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ पे कसूर की सहारा मिलेंगे। जोरे होवे ना सुभान अल्लाह, आयत जोरे होवे ना सुभान अल्लाह। मदीना में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ पे कसूर की सहारा मिलेंगे। सहारा न दोगे तो फिर कमली वाली कैसे किनारा किनारा मिलेंगे। मदीना में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ पे कसूर की सहारा मिलेंगे। अल्लाहुम्मा भाई जागेर आवाज सुनार मालिकेर आवाज जवान যুবক নওজোয়ানেরাও আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন কোরআনের বাণী দ্বীন ইসলাম শরীয়তের বাণীটা যখন মক্কার জমিনে প্রচার করেছিলেন গো, ওই সময়তে মক্কার বুকে একজন কুফার ছিল, কুরাইশ ছিল, যার নামটা হলো সাইবা ইবনে উসমান। আমার নবীর একজন কঠিন দুশমন ছিল। আমার নবী নামটা শোনার সঙ্গে সঙ্গে সাইবা ইবনে উসমানের গায়ে গুসা তৈরি হয়ে গেল, জ্বলন তৈরি হয়ে গেল। আব্দুল্লাহর বাবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করে, বাবা নবী মা বাবা নবী এতিমেসির নবী নিজেকে নবী বলে দাবি করে। আমি সাইবা শপথ করে ফেললাম, কসম খেয়ে ফেললাম, ওই মুহাম্মাদের ফয়সালাটা না করে পর্যন্ত আমি সাইবা এক গ্লাস পানি পর্যন্ত পান করব না। এই না বলে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আমার রাসূলুল্লাহকে খোঁজ করতে লাগলেন, কোথায় নবীকে পাওয়া যায়, সেখানে নবীকে দুনিয়া থেকে তুলে দাও। ভাইজানেরা আমার সোনার মালিকেরা, আমার নবী কিন্তু সাইবাকে চেনে নাও, সাইবা কিন্তু আমার নবীকে চেনে নাও। রাগটা কিসের, গুস্সাটা কিসের? নবী মুহাম্মদ
কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে। একজন একজন করতে করতে দলে 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 মানুষ এসে ইমানের কালিমা পড়তে পড়তে শুধু মক্কা নয়, শুধু আরব নয়, তামাম বিশ্বের মানুষেরা একটা দিন দেখতে পাওয়া যাবে এই নবী মুহাম্মদকে রাসূল বলে, আল্লাহকে আল্লাহ বলে, ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আরেকটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সেই বাবিল 10 বার বড় বড় শপথ করে নিল এই নবী মুহাম্মদকে নিশ্চিহ্ন করতে হবে। আমাদের বাপ-দাদা পূর্বপুরুষের ধর্মকে মিথ্যা ধর্ম বলে। ও আমার ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, হাটে বাজারে সমস্ত লোকালয় মানুষের কাছে, জনগণের কাছে যে জিজ্ঞাসা করতে লাগলো নবী মুহাম্মদ বলে কোনো নাম শুনেছো কিনা, নবী মুহাম্মদকে বলে কাউকে চেনো কিনা, নবী মুহাম্মদ বলে কোনো নাম বলতে পারবে কিনা? দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। ও আমার ভাইজানেরা, আমার সোনার মানিক নওজোয়ান যুবকেরা, সেই বাবিল 10 বারও ছাড়ে না। এইরকম ভাবে খুঁজতে 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 এক জিহাদের ময়দানের কাছে গিয়ে হাজির হয়ে যায় স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জিহাদের ময়দানে হাজির ছিলেন আল্লাহ রাসূল, আল্লাহ নবী বেসামানো ওই জিহাদের ময়দানে হাজির আছে। ভাইজান আমার, নবী আমার গুটি কত সাহাবাকে নিয়ে চিন্তার ভেতরে আছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে যদি গুটি কত সাহাবা শহীদ হয়ে যায়, যদি দুনিয়া থেকে চলে যায়, ইসলাম শেষ হয়ে যাবে, আপনার নবী শেষ হয়ে যাবে, কোরআন দ্বীন ইসলাম শরীয়ত সব মিটে যাবে। নবী আমার আল্লাহর দরবারে দোয়া চাওয়ায় ব্যস্ত আছে। সাহাবা হুজুররা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সকলে ওই জিহাদের ময়দানে লড়াইয়ে ব্যস্ত আছে। সেই বাবিল উসমান খুঁজতে 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 আমার নবীকে দেখে ফেলেছে। ওরার পিঠ থেকে নেবে তলোয়ারটা হাতে নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য ভিড় ঠেলে ভিড় ঠেলে ভিড় ঠেলে ভিড় ঠেলে সাহাবা হুজুরদেরকে সরিয়ে দিয়ে আমার নবীর কাছে কাছে চলে গিয়েছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কাছে গিয়ে ওই সময় তলোয়ারের খাপ থেকে তলোয়ারটা বের করেছে। আমার রাসূলুল্লাহর গর্দানে চালিয়ে দেবে গো। যে নবীকে না বানান আল্লাহ আসমান বানাতেন না, জমিন বানাতেন না, চাঁদ বানাতেন না, সূরজ বানাতেন না। যে নবীকে না বানান আল্লাহ মানুষ বানাতেন না, গাছ বানাতেন না, কুল কায়নাত কিছুই আল্লাহ বানাতেন না। সেই নবীকে দুনিয়া থেকে তুলে দেবে আল্লাহ পাক সহ্য করতে পারে না গো। সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল কিনা আসমান থেকে একটা আলোর জ্যোতি, আলোর প্রকাশ এসে সেই বাবিল দুশমনের চোখে লাগার সঙ্গে সঙ্গে তলোয়ারটা ফেলে দিয়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে শুরু করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আবার নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদছে। এতক্ষণ পরে আমার নবীর খেয়ালটা আসলো, হোশটা আসলো যে একটা দুশমন আমার পাশে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, তলোয়ার নিয়ে এসেছে আমার উপর হামলা করবে বলে। দয়ার নবী আমার, মায়ার নবী আমার, মনে করলে পরে তলোয়ারটা তুলে সাইবা বিনতে উসমানের গর্দানে চালাতে পারতেন। কথা ঠিক বললাম না ভুল বললাম? জান তো বাঁচাতে হবে নাকি? দুশমন যখন দুশমনের উপর হামলা করছে, জান বাঁচাতে হবে, জীবন বাঁচাতে হবে। কিন্তু আমার নবী দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, কোরআন জিন্দা করেছিলেন, আল্লাহর শরীয়তটা জিন্দা করেছিলেন। আজকে স্বাধীনভাবে আমরা নামাজ পড়তে পারছি, স্বাধীনভাবে মসজিদে যেতে পারছি, স্বাধীনভাবে কোরআন তেলাওয়াত করতে পারছি। একটাই কারণ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা দেখিয়েছিলেন, মায়া দয়া দেখিয়েছিলেন। আমার নবী ওই সমস্ত মক্কার কুফফার কুরাইশদের কাছে নবী নিজের আদর্শ দেখিয়েছিলেন। সেই আদর্শের উপরে, সেই নবীর মহব্বতের উপরে, সেই নবীর ভালোবাসার উপরে তারা আকৃষ্ট হয়ে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ঢাল তলোয়ার নিয়ে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা হয়। আপনি বলতে পারবেন না যে আমার নবীর একটা সাহাবার উপরে জুলুম করে তাকে ভয় দেখিয়ে দ্বীনের পথে আনা হয়েছে, ইসলামের পথে আনা হয়েছে না। দুশমন ছিল আমার নবীর উপরে, রাগ ছিল, গুসা ছিল, কিন্তু নবীর কাছে গিয়ে যখন সত্যিকারের নবীকে চিনেছিল, চিনার মতো চিনেছিল। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, দয়ার নবী আমার, মায়ার নবী আমার কি করলেন? তলোয়ারটা তুলে সাইবা বিনতে উসমানের হাতে দিয়ে বললেন, সাইবা, তুমি তোমার নবী কি বলতে চাও? তুমি তোমার নবীর কাছে কেন এইরকম করছো? তুমি তোমার নবীকে কি বলতে চাও? তোমার মনের কথা তোমার রাসূলকে বলো, তোমার নবীকে বলো। সাইবা কোনো কথা বলে না। আবার নবীও
ছাড়ে না। অনেক বলার পরে সেই দুশমন কাঁদতে 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 চোখের পানি ফেলতে ফেলতে আবার নবীকে বলেছিলেন, হে মুহাম্মদ, আপনি জানেন না আমি হলাম আপনার একটা কঠিন দুশমন। শপথ করে বার হয়েছিলাম, কসম খেয়েছিলাম আপনাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত এক গ্লাস পানি পর্যন্ত পাবো। শুধু তাই নয়, সেই প্ল্যান পরিকল্পনা মতো আপনার কাছাকাছিও চলে এসেছিলাম, কিন্তু তলোয়ারের হাত থেকে যখন তলোয়ারটা বের করেছে আপনার গর্দানে যখন চালাতে গেলাম, ওই আসমান থেকে যে আলোর জ্যোতি, আলোর ফোকাসটা কে পাঠালো, কে আপনাকে আমার তলোয়ার থেকে আপনাকে বাঁচালো, কোন মানুষ জানতো না, আপনার কোন সাহাবারাও বুঝতে পারে না। আমি ভিড় ঠেলে আপনার কাছাকাছি চলে এসেছিলাম। আমার তলোয়ার থেকে আপনাকে যিনি পাঠিয়েছেন, যিনি বাঁচিয়েছেন, আর ওই আসমান থেকে যিনি আলোটা পাঠিয়েছিলেন তিনি হলেন অদৃশ্য একজন ব্যক্তি আছে, তিনি হবেন আপনার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। তথাপি আবার নবী কিন্তু কোনো চাপ দিচ্ছে না, পেরেশানি দিচ্ছে না। এই সাইবা, তুমি কালেমা পড়ো, তুমি ঈমান আনো, তুমি মুসলমান হও। তুমি যদি কালেমা না পড়ো তো এই তলোয়ার নিয়ে তোমার গর্দানে চালিয়ে দেওয়া হবে। আমার নবী অত্যাচার করছে, চাপ দিচ্ছে। ভাইজানেরা, আবার সোনার মানিকেরা, আল্লাহ রাসূলুল্লাহর হাবিব এই সময় সাইবাকে তলোয়ারটা হাতে ধরিয়ে দিয়ে সাইবাকে বলেছিল, বাবা সাইবা, কি তোমার নবীকে বলতে চাও, তোমার রাসূলকে কি বলতে চাও বলো। সাইবা বিনতে উসমান চোখের পানি ফেলতে ফেলতে আমার রাসূলুল্লাহকে বলে দিয়েছিলেন, ও নবী মুহাম্মদ, এই পরিষ্কার বুঝতে পেরে গিয়েছে যিনি আপনাকে আমার তলোয়ার থেকে বাঁচিয়েছেন তিনি হলেন আপনার আল্লাহ। সেই আল্লাহ রাসূল হলেন আপনি। আজকে দুনিয়ার জমিনে আপনি দ্বীনের দাওয়াত চালিয়েছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। ও নবী মুহাম্মদ, আমার মনের ভেতরে যে আপনার উপরে গুসা ছিল, রাগ ছিল, সেই গুসা রাগ অনুপাতে আমি আপনার কাছাকাছি চলে এসেছিলাম, তলোয়ারটা বের করেছিলাম, কিন্তু না, ওই আসমান থেকে আলোর জ্যোতি, আলোর ফোকাসটা আমি সাইবা আমার চোখে লাগার সঙ্গে সঙ্গে আপনার প্রতি আমার যে ধারণা ছিল, আপনার প্রতি আমার যে রাগ ছিল, আপনার প্রতি যে আমার গুসা ছিল, ওই ভাবনা চিন্তাটা বিপরীত হয়ে গিয়েছে। এখন আপনার প্রতি আমার মহব্বত, ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। আমার অন্তরের ভেতরে আপনার প্রতি মহব্বতের জ্বলনটা তৈরি হয়ে গিয়েছে। ওই আলোর জ্যোতি, আলোর ফোকাসটা যখনই আমার চোখে লেগেছে, আপনার প্রতি আমার মায়া হয়ে গিয়েছে, আপনার প্রতি আমার ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। আমি পরিষ্কার বুঝতে পেরে গিয়েছি সেই আল্লাহ রাসূল হলেন আপনি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে সঙ্গে সঙ্গে সাইবা বিনতে উসমান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। নবী আমার সঙ্গে সঙ্গে সাইবা বিনতে উসমানকে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আমার হাতটাকে ধরিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছিলেন। আর একটু জোরে কি বলা গেল না সুবহানাল্লাহ? সবাই মিলে কি বলা গেল না সুবহানাল্লাহ? নবী আমার ইসলাম গ্রহণ করিয়ে দিলেন, কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়ে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাইবাকে বললেন, হে সাইবা, যাও বাবা, তুমি তোমার বাড়ি চলে যাও, তুমি তোমার ঘরে চলে যাও, তুমি তোমার বাড়ি ফিরে যাও। আল্লাহ তোমার সামনে পিছনে সমস্ত গুনাহকে maaf করে দিয়ে আল্লাহ তোমাকে বেগুনাহ মাসুম করে দিয়েছেন। সাইবা বিনতে উসমান কিন্তু আমার নবীর সামনে থেকে সরে বেরাও। সাইবা বিনতে উসমান অঝর নয়নে কেঁদে চলেছে। আল্লাহ রাসূল আল্লাহ নবী ওই সময় সাইবা বিনতে উসমানকে বলেছিলেন, এই সাইবা, তুমি কি তোমার রাসূলকে কিছু বলতে চাও, তোমার নবীকে কিছু বলতে চাও? সাইবা বিনতে উসমান চোখের পানি ফেলতে ফেলতে আমার রাসূলুল্লাহকে সেদিনে বলে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি যে মহব্বত, যে ভালোবাসা আমার অন্তরে যে তৈরি হয়েছে, আর ওই আসমান থেকে যে আলোর যদি আলোর ফোকাসটা আমার চোখে লেগেছে, এখন আপনার প্রতি এতটা মহব্বত তৈরি হয়েছে, এই দুনিয়ার জমিনে আমি আমার জীবনটা রাখতে চাই না। ওই যে লড়াই চলছে, আল্লাহর সঙ্গে আল্লাহ দুশমনের লড়াই, কোরআনের সঙ্গে কোরআন বিরোধী লড়াই, নবীর সঙ্গে নবীর দুশমনের লড়াই, ইসলামের সঙ্গে ইসলামের বিরুদ্ধে লড়াই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার ইজাজতটা দিয়ে দেন, একবার অনুমতিটা দিয়ে দেন, একবার হুকুমটা দিয়ে দেন। ওই জিহাদের ময়দানে গিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য লড়াই করতে করতে ফি সাবিলিল্লাহ শহীদ হয়ে যেতে চায়।
জোরে বলা গেল না সুবহানাল্লাহ। শুধু একবার ইজাজতটা দেবেন, একটু হুকুমটা দেবেন। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়ে শহীদ হতে চাইছিল একটা নবীর দুশমন। আমার নবীর কাছে গেল, আমার নবীর হাতে হাত দিল, নবীকে মারতে গেল, নবীকে দুনিয়া থেকে তুলতে গেল, এমন ঈমান এনেছে, এমন কালেমা পড়েছে, এমন মুসলমান হয়েছে, আল্লাহ রাসূলের হুকুমে ইজাজতে তলোয়ারটা নিয়ে ওই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য বিলিয়ে দিয়ে শহীদ হয়ে গেছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। নবীর প্রতি মহব্বত তৈরি করার আগে যারা সত্যিকারের মহব্বত নবীকে করেছিল, শিক্ষা তাদের থেকে আমাদের নিতে হবে না? অবশ্যই। আজকে তো জান আমাদের দিতে হবে না কোরআনের জন্য, দ্বীন ইসলাম শরীয়তের জন্য জীবন দিতে হবে। জীবন দিয়েছিলাম নবীর সাহাবা। জি ভাই জানাব, সোনার মানিক আমার জওয়ান যুবক নওজওয়ানেরা, 1,24,000 বা ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। একমাত্র আপনার আমার নবীকে স্বয়ং আল্লাহ বলছেন, এই আমার হাবিব, একমাত্র আপনার দ্বীনের খিদমত, আপনার ইসলাম, আপনার শরীয়ত, আপনার ওয়াহদানিয়তের বাণীটা মানুষের কাছে পৌঁছে দিয়ে যে খিদমত, একমাত্র স্বয়ং আমি আল্লাহ আপনার উপরে রাজি হয়েছি, খুশি হয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বীন ইসলাম কমপ্লিট হয়েছে, কোরআন কমপ্লিট হয়েছে। আল্লাহ তরফ থেকে জিবরিল আমিন যে নবীর কাছে আসছেন ওয়াহদানিয়তের বাণী নিয়ে, সেটা কমপ্লিট হয়েছে। দ্বীন ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে হাবিব। শুধু তাই নয়, আপনার দ্বীনের উপরে, আপনার ইসলাম শরীয়ত খিদমতের উপরে আমি আল্লাহ স্বয়ং রাজি হয়েছি, স্বয়ং খুশি হয়েছি। কিন্তু নবী আমার দুনিয়া থেকে যাওয়ার আগে দুটো জিনিস আমাদের কাছে দায়িত্ব স্বরূপ দিয়েছিলেন, আমানত স্বরূপ। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার নবী উদূর ভবিষ্যতের কথা খেয়াল করে আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কাছে যখন এই খবরটা এসে গিয়েছিল যে দ্বীন ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মনটা খারাপ হয়ে গিয়েছিল। আবার আরেকদিকে আমার নবী খুশি হয়েছিলেন, আনন্দিত হয়েছিলেন। একদিকে আমার নবীর মনটা খারাপ, আরেকদিকে আমার নবী খুশি। আমার নবী যে খুশি হয়েছিলেন, আমার নবী বুঝে গিয়েছিলেন যে আমি যখন আল্লাহ পাকের তরফ থেকে এসেছিলাম, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব যখন কমপ্লিট হয়ে গিয়েছে, তাহলে আমি নবী আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকবো না। নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ পাক যে দায়িত্ব নিয়ে দুনিয়ায় পাঠায়, সেই দায়িত্ব কমপ্লিট হলে তাদেরকে আল্লাহ দুনিয়ায় বেশি দিন রাখে না। তাই আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময়টা এসে গেছে। আমি নবী যত তাড়াতাড়ি বিদায় নিতে পারবো দুনিয়া থেকে, তত তাড়াতাড়ি আমার মাওলার দিদারে আমি চলে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই অপেক্ষায় ছিলেন আমার নবী। এটা এমন একটা দিক ছিল। আর একটা দিক আমার নবী একদিকে যেমন খুশি ছিলেন, আর একদিকে আমার নবী চিন্তায় ছিলেন, ভাবনায় ছিলেন। এই আপনার আমার জন্য এই বর্তমান সময় আজকে দুনিয়ার মানুষ নবীর উম্মত বলে যারা আমরা দাবি করে, এই বর্তমান সময়ে আজকে যারা আমরা নবীকে ভালোবাসি বলি, আমরা নবীর দাবি করি উম্মত, আমরা যারা ঈমানদার বলে দাবি করি, আমরা যারা নামাজি মুমিন মুসলমান বলে দাবি করি, আমাদের কথা খেয়াল করে আজ থেকে 1400 বছর আগে আমার নবী চিন্তার ভিতরে পড়েছিলেন, ভাবনার ভিতরে পড়েছিলেন, আমি নবী দুনিয়া থেকে চলে যাবার পরে আমার গুনাহগার উম্মত উম্মতিরা কি করে তারা দুনিয়ায় বাঁচবে, কি করে তারা ঈমানটা রাখবে, তারা কিভাবে দুনিয়ার জমিনে আমলটা করবে, তারা দুনিয়ার জমিনে আমি নবী চলে যাবার পরে কি অবস্থায় কি হালত হবে তাদের। তাদের হায়াতটা অনেক কম, অন্যান্য নবী আলাইহিস সালামের হায়াতটা অনেক বেশি, তাদের উম্মতের হায়াতটা অনেক বেশি। আমার নবী একদিকে ভাবনায়, একদিকে চিন্তায় যখনই পড়েছেন, আল্লাহর তরফ থেকে জিবরিল আমিন এসে আমার নবীর কাছে হাজির। একবার জোরে বললেন না সুবহানাল্লাহ। যখনই আবার নবী চিন্তায় পড়েছেন, জিবরিল আমিন। এটা শুধু আবার নবীর জন্য স্পেশাল ব্যাপার, খাস ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। যতবার পাঠিয়েছিলেন অন্য কোন নবীর কাছে এতবার আল্লাহ পাঠান। একটাই কারণ, স্বয়ং আল্লাহ আমার নবীকে বলছেন, হাবিবুল্লাহ, আমার হাবিব যদি কষ্ট পায় আমি আল্লাহ কষ্ট পাই, আমার হাবিব যদি দুঃখিত হয় আমি আল্লাহ দুঃখিত হয়, আমার হাবিব যদি খুশি হয় আমি আল্লাহ খুশি হয়, আমার হাবিবুল্লাহ চিন্তায় পড়লে আমি আল্লাহ স্বয়ং নিজে চিন্তায় পড়ি। তাই যখনই আমার নবী চিন্তায় পড়েছে, আল্লাহর তরফ থেকে জিবরিল আমিন হযরত আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন 12 বার। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন 4 বার।
হযরত মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন 450 বার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়েছিলেন 42 বার। আর আপনার আমার নবীর কাছে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়েছিলেন মাত্র 23টা বছরে, কিছু কম বেশি 24,000 বার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে আপনার আমার নবীর কাছে পাঠিয়েছিলেন মাত্র 23টা বছরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী দুঃখিত, আল্লাহ দুঃখিত, আমার নবী চিন্তা, আল্লাহ চিন্তা। এটা কোন নবীর জন্য নয়, একমাত্র আল্লাহকে আমার নবী বলতে পারবে আল্লাহ আমার বন্ধু, আর আল্লাহ আমার নবী কি বলবে যে নবী মুহাম্মদ হলো আমার বন্ধু। এটা একমাত্র খাস শুধু আপনার আমার নবীর জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ এই নামের মানে হলো এটাই যে স্বয়ং আল্লাহর বন্ধু হচ্ছে আমার নবী, আর আমার নবীর বন্ধু হচ্ছে স্বয়ং আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার চিন্তায় পড়েছেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না। কোন নবীর উম্মতের জন্য আল্লাহ বলে না, একমাত্র আপনার গুনাহগার উম্মত উম্মতির দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে হাতে নিয়েছেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই যারা আমার সোনার মালিকেরা, আমার জওয়ান যুবকরাও জওয়ানেরা, তাই হাতে ধরে আমি আপনাদের কাছে বলে যাব, নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ আমাদের নসিবটা কত বড় করেছেন, কপালটা কত বড় করেছেন, কত বড় খুশনসিব আল্লাহ আমাদের করেছেন। হায়াত আল্লাহ আমাদের জন্য কম দিলেন। আল্লাহ পাক বলেন আখিরি জামানা, শেষ জামানা নবীর উম্মতের হায়াতটাকে আল্লাহ সবচেয়ে কম দেবেন, কিন্তু আমলে বরকত আল্লাহ সবচেয়ে বেশি করবেন, মর্যাদায় সম্মান ইজ্জত আল্লাহ সবচেয়ে বেশি করবেন। ও ভাইজানেরা আমার, সোনার মালিকেরা, নওজওয়ানেরা, আজকে যদি আমরা সেইটা যদি কাজে না লাগাতে পারি, শুধু মুখে বলবো নবীর উম্মত নবীর উম্মত, শুধু মুখে বলবো নবীর উম্মত নবীর উম্মত, হবে না হবে না হবে না। যদি আমরা সত্যিকারের নবীর উম্মত বলে দাবি করতে, যদি আমরা সত্যিকার নবীকে ভালোবাসি বলে দাবি করি, আল্লাহ বললেন মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা আদেশ করে আমাদের কাছে নিয়ে এসেছেন, জীবন থাকতে ওটা বুকে জড়িয়ে ধরো। নবী যেটা নিষেধ করেছেন, জীবন থাকতে ওটা বর্জন করো। ও আমার ভাইজানেরা, আমার সোনার মালিক নওজওয়ানেরা, সেই নবী আমার 63 বছরের জীবন, 23টা বছর দিনের খিদমত করলেন। আমার নবী জীবনে আলহামদুলিল্লাহ, আমার নবী জীবনে সুখ করলেন না। আল্লাহ পাকের দরবারে সাজাত তুলে দিয়ে কেঁদেছিলেন, চোখের পানি ফেলেছিলেন, নাজারি করেছিলেন। ও আমার ভাইজানেরা, আমার সোনার মালিকেরা, হুজুর আমার আসরের নামাজের পরে মসজিদে নববীতে বসে আল্লাহ পাকের দরবারে মুসাল্লার উপরে বসে দুটো হাত তুলে দোয়া চাইছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতির কি হবে উপর, আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য আমি রাসূলুল্লাহ বান্দা চিন্তা হয়। অন্যান্য নবী আলাইহিস সালামের উম্মতদের হায়াত আল্লাহ আপনি কত বেশি দিয়েছিলেন, তারা বেশি বেশি আপনার ইবাদত বندگی তাসবিহ নামাজ পড়ার সময়টা পেয়েছিল। আমার উম্মত উম্মতির হায়াতকে আল্লাহ আপনি এত কেন কমিয়ে দিলেন? আল্লাহ আমার উম্মত উম্মতিরা কি করে নাজাত পাবে, আমার উম্মত উম্মতিরা কি করে বাঁচবে, আমার উম্মত উম্মতিরা কি করে জান্নাত পাবে, আমার উম্মত উম্মতিরা পুল সিরাতে কি করে পার হবে, আমার উম্মত উম্মতিরা মিজানের দাড়ি পাল্লায় কি করে পার হবে, আমার উম্মত উম্মতিরা কি করে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে নাজাত পাবে। নবী আমার যখনই আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে নাজারি করেছে, চোখের পানি ফেলেছেন, আল্লাহ পাক সহ্য করতে পারে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফ থেকে হযরত জিবরিল আমিন এসে আমার রাসূলুল্লাহর কাছে দাঁড়িয়ে যায়। আরেকটু জোরে কি বলে দেই না সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে আমার রাসূলুল্লাহকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য আল্লাহ এত নসিব করলেন, এত বড় কপাল করলেন। আপনার উম্মত উম্মতির জন্য আপনার সম্মানে, আপনার ইজ্জতে একটা রাত্রি দান করে দিলেন। ওই একটা রাত্রি যদি আল্লাহ ওয়াফার হিসাবে যদি গ্রহণ করেন, ওই একটা রাত্রি যদি নামাজে কাটিয়ে দেন, তাসবিহে কাটিয়ে দেন, ওই একটা রাত্রি যদি নামাজে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে চোখের পানি ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাসের সওয়াব আল্লাহ নামায়ে আমলে লিখে দেবে। আরেকটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। মুসার কওমকে আল্লাহ দেন না, দাউদের কওমকে আল্লাহ দেন না, নূহের কওমকে আল্লাহ দেন না। কোন নবী আলাইহিস সালামের জন্য আল্লাহ চিন্তা করে না, আমার জন্য চিন্তা করে, আপনার জন্য চিন্তা করে।
একটাই কারণ, উম্মতে মুহাম্মাদের জন্য, আমার রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করেন, দায়িত্ব নিয়েছেন। এই আমার হবে, আপনি চিন্তা করবেন না, পরেশান হবেন না। আপনার গুনাহগার উম্মতির দায়িত্বটা আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজে হাতে নিয়ে নিলাম। যদি বলুন না সুবহানাল্লাহ। আপনার গুনাহগার উম্মতির দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে হাতে নিলাম। আমার নবী তিনটে দোয়া চেয়েছিলেন আপনারা আমার জন্য আল্লাহ পাকের দরবারে। ভাই একটা দোয়া কি আল্লাহ পাক কবুল করলেন না? তিনটে দোয়ার ভিতরে দুটো দোয়া আল্লাহ কবুল করেছেন। এক নম্বর হলো আয় আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতিকে আল্লাহ আপনি বিনা রুজিতে মেরে দেবেন না, সমূলে ধ্বংস করে দেবেন না। আল্লাহ কবুল করেছেন ভাইজান আমার। বলতে পারবেন না যে এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করার পরে না খাই আল্লাহ বেঁচিয়ে রেখেছেন, না পানি হিসাবে হলো আল্লাহ তার জন্য রুজি হিসাবে দেন। একদম জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আল্লাহ আমার গুনাহগার উম্মতিকে আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতিকে আল্লাহ আপনি সমূলে ধ্বংস করে দেবেন না, একদম নির্মূল করে দেবেন না। সমূলে গাজাব দিয়ে আল্লাহ আপনি ধ্বংস করে দেবেন না। মুসার কওম, দাউদের কওম, নূহের কওমকে যেমন করেছেন, আমার উম্মতিদেরকে আল্লাহ আপনি সমূলে ধ্বংস করে দেবেন না। আল্লাহ কবুল করেছেন ভাই আমার। কিন্তু ওই জায়গায় জায়গায় আল্লাহ একটু করে ওই ভূমিকম্প, একটুখানি প্লাবন, একটু করে জায়গা ভিত্তিক, এলাকা ভিত্তিক আল্লাহ একটু করে খরা বন্যা দেবেন মানুষকে একটুখানি সাইজ করবার জন্য। কথা ঠিক বললেন না ভুল? আল্লাহ সমূলে ধ্বংস করবে না ভাই আমার। যেদিন সমূলে ধ্বংস করবে কিয়ামত হয়ে যাবে। এটা আমার নবীর দোয়া, আল্লাহ চালাচ্ছে, চলছে দুনিয়া। তিন নম্বর দোয়াটা আল্লাহ চেয়েছিলেন আল্লাহর কাছে আমার নবী, আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে আপনি জান্নাতি করে দেন, পৃথিবীর সমস্ত মানুষকে আপনি হেদায়েত করে দেন, পৃথিবীর সমস্ত মানুষকে সিরাতাল মুস্তাকিমের পথে নিয়ে চলে আসেন। আল্লাহ বললেন, এই আমার হাবিব, এই দোয়াকে আমি আল্লাহ কবুল করলাম না। কেন? ওদের ভালোবেসে বানিয়েছি, মায়া দয়া দেখিয়ে বানিয়েছি। ওদের বানা থেকে আবার বাধার সম্মুখীন হতে হয়েছিল মালায়েকা ফেরেশতাদের। তাই আমি ওইটা আমার নিজের হাতে রাখলাম। আমি দেখতে চাই, পরীক্ষা করতে চাই সত্যিকার আমাকে কে ভালোবাসে, সত্যিকারের আমার নবীকে কে ভালোবাসে, সত্যিকারের আমার ইবাদত বন্দেগী করে কিনা। আমি আল্লাহ ওদের জন্যই তো দয়ার জান্নাতটা তৈরি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা সোনার মানি আমার জওয়ান যুবক নওজওয়ানেরা, মুখতাসার করলাম, রাগ করছেন এই গেলে কিচ্ছু করার নেই ভাই আমার।